अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হতে পারে ওই বোরখা পরা মহিলা ওই পাঠিয়েছে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু মা, উনি প্রতিশোধ কেন নিতে চাইছে? ওই কোমলকলির জন্যই তো, তাই না? আমাদের এত সমস্যা সব কোমলকলির জন্য। যবে থেকে বাড়িতে এসেছে কিছু না কিছু ঘটেই চলেছে। আর আজ তুমি দেখলে না কিভাবে ও পুজোতে সবাইকে ঠকিয়ে বিধির জায়গায় নিজে বসে পড়েছিল। তুমি জানো আমি কত বকেছি কোমলকলিকে? তুমি ওকে কেন বকেছো? হ্যাঁ, ও কি নিজের থেকে এসেছিল? আমি ওকে পাঠিয়েছিলাম। আমার খিদে পাচ্ছিল, তাই আমি খাবার খেয়ে নিয়েছিলাম। আর আমি দিদিকে পূজাতে বসার জন্য বলেছিলাম, আর তুমি ওকেই বকে দিলে। তুমি সত্যি খুব খারাপ বন্ধু। আমার জন্য দিদিকে বকা খেতে হলো। ও একেবারেই আসতে চায়নি এখানে। আমি ওকে বলেছিলাম জোর করে পূজাতে বসার জন্য। এবার তোর খুব খারাপ লাগছে, তাই না? ও হয়তো কাঁদছে বন্ধু। আমরা গিয়ে ওকে মানিয়ে নিয়ে আসি। চলো চলো তাড়াতাড়ি চলো চলো। দিদি, দিদি দরজা খোলো দিদি। কোমল, আমি জানি দিদি তোমাকে আমার কারণেই বকা খেতে হয়েছে না। সরি দিদি, সরি। দরজাটা খোলো। কোমল দরজা খোলো। কোমল, বিধি সবাইকে সত্যিটা বলে দিয়েছে যে তোমার কোনো দোষ ছিল না। প্লিজ দরজা খোলো। হ্যাঁ দিদি। কোমল প্লিজ দরজাটা খোলো। বিধি সবাইকে বলে দিয়েছে যে বিধি তোমাকে বলেছিল পুজোতে গিয়ে বসতে। কোমল দরজা খোলো প্লিজ। দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বিধি সরে যাও। হ্যাঁ। কোমল। দিদি। বিধি, বিধি তুমি এখানে দেখো, আমি বাইরে গিয়ে দেখছি কোমল কোথায়। এটা নিশ্চয়ই রঘুর কোনো ফাঁদ। তুমি দেখো কোমল। আমি হলাম কোমলকলি, আমার জন্য যত প্রেমিক ঘুরে মরে গলি গলি। আরে তোর এত প্রেমিক আর তুই এই সমস্ত কাজ করে বেড়াচ্ছিস। আমি তোর জন্য কি না করছি আর তুই। আরে বাপরে, আমি তোর বাপ। ছেড়ে দে আমায় রঘু, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই দেখো, এত রেগে যাচ্ছিস কেন? তোর তো আমাকে ধন্যবাদ জানানো উচিত। তোর পেটের মধ্যে তোর ভাগ্যের যে শত্রু বড় হচ্ছে না, আমি তার থেকে তোকে মুক্তি দিয়ে দেব, বুঝলি? এরকমটা বলবি না। এই বাচ্চাটা আমার দুর্ভাগ্যের কারণ নয়, ও আমার জীবন, আমার জীবন। আরে আমি তোকে এই নাচ শেখালাম, তোকে খাওয়ালাম, বড় করলাম, আর তুই এই বাচ্চাটার জন্য নিজের জীবনটা নষ্ট করছিস। মানে সমস্যার মূলে তো তোর এই হবু বাচ্চাটা না। আমি এই বাচ্চাটাকে জন্মানোর আগেই একেবারে শেষ করে দেব। না। হ্যাঁ বাপ, আমি তোর বাপ। এবার দেখ। এই ওষুধটা কোমলকালীর গর্ভে যে বেদ আর বিধির বাচ্চাটা বড় হচ্ছে সেটা চিরকালের মতো শেষ করে দিতে হবে। আর তার সাথে শেষ হয়ে যাবে পুরো কোঠারি পরিবার আর তাদের স্বপ্ন। দারুণ ব্যাপার। দিদিকে ওই খারাপ লোকটা নিয়ে গেছে হয়তো। তুই এত চিন্তা করিস না মা,
ওকে ঠিক পাওয়া যাবে। হে ভগবান, কোনো অঘটন না ঘটে যায়, ওকে রক্ষা করো তুমি। দাদা, আমি কোমলকলিকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওর কোনো খবর পেলাম না আমি। হে ভগবান। আমি ইন্সপেক্টরকে ফোন করছি, রঘুনাথের ব্যাপারে উনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ দাদা, প্লিজ তুমি করো। জানি না এতক্ষণে ওই রঘুনাথ কোমলকলিকে কোথায় নিয়ে গেছে। যদি দিদি এই বাড়িতে ফিরে না আসে, আমি এই বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। বিধি, 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 দেখো তুমি শান্ত হও। দেখো তোমার দিদির কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা সবাই মিলে ওকে খুঁজে আনবো, তুমি ভয় পেও না। না, আমি বললাম তো আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। বিধি, বিধি, আমি আমার মায়ের কাছে থাকবো। আমি এখানে থাকতে চাই না, আমার ভয় করে এখানে। ওই খারাপ লোকটা আমাকে নিয়ে যাবে, আমি থাকবো না এখানে। জামাই বাবা, তুমি যদি অনুমতি দাও তাহলে ওকে বাড়ি নিয়ে যাই। না না বিয়ান, আপনি একদম চিন্তা করবেন না, এখানে কোনো বিপদ নেই। মা, এখানে তোমার কিচ্ছু হবে না। মা, আপনি বিধিকে নিয়ে যান নিজের সঙ্গে, কিন্তু খেয়াল রাখবেন যেন ও একা কোথাও না যায়, প্লিজ। আচ্ছা, চল আমার সাথে মা, চল। বিধি একদম কাঁদবে না, হ্যাঁ? খেয়াল রেখো নিজের। চল, চুপ কর, সব ঠিক হয়ে যাবে মা। বেদ, ইন্সপেক্টর আমাদের পুলিশ স্টেশনে ডাকছেন। চলো, তাড়াতাড়ি চলো। হে ভগবান, রক্ষা করো। এই দেখ, এই হলো তোর আর তোর বাচ্চার চিকিৎসা। নে, ভালো মনে ভালো করে খেয়ে নে, তোমা খেয়ে নে। আমার গর্ভের সন্তানকে বাঁচাও ঈশ্বর, তোমাকে বিধির ভক্তির দিব্যি। হ্যাঁ, কে? আপনি কি মিস্টার রঘুনাথ জয়সাল বলছেন? হ্যাঁ, বলছি। কংগ্রাচুলেশনস স্যার, কংগ্রাচুলেশনস। আপনি লটারি পেয়েছেন, 10 লাখের লটারি। আপনার নম্বর লেগে গেছে স্যার। হ্যাঁ, সত্যি সত্যি বলছেন আপনি? দেখুন স্যার, আপনার যদি আমাদের কথা মিথ্যে মনে হয় তাহলে আপনার নম্বরটা আমরা অন্যদের কাউকে দিয়ে দেব। না না ভাই, কেন দিতে যাবেন অন্যকে? আমি লটারি পেয়েছি তাই আমিই নেব। বলুন কোথায় যেতে হবে আমাকে? হ্যাঁ, তো অ্যাড্রেসটা লিখুন না আপনি। 23 নম্বর বাড়ি আর হাতিনগর। তাড়াতাড়ি চলে আসুন। এবার দেখ, বেশি জ্বালাস না আমাকে। ভালো করে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। আরে, শিশিটা ভেঙে ফেললি? কত বোকা লোক এই রঘু! আমি লক্ষ্যের এত কাছে এসেও আটকে গেলাম, কিন্তু হঠাৎ ফোনে কার সাথে কথা বললো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।